হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কচি করে আশা করি সকলেই ভালো আছেন। আর আজকে আমি যাচ্ছি সেই মেসের বাজার। আমার হাতে যে বড় ডিব্বাটা দেখতেছেন, এইটা ঝুলে নিয়ে যাচ্ছি মেসের বাজার করতে। সকাল, সকাল বের হইছি। এদিক সেদিক তাকায় দেখি রিক্সা নাই। তো কি করব? হাঁটা শুরু করলাম। হাঁটতে, হাঁটতে যতদূর যাই রিক্সা পাই। তো এটা হলো জয়পুরহাটের আদর্শপাড়া তে আমাদের মেস অবস্থিত। তো আমি হেঁটে, হেঁটে যাচ্ছি আর আমার পিছে আমার ছোট ভাই ক্যামেরাম্যান শরীফুল ইসলাম। অনেক ভালো ভিডিও করে। তো এখানে মোড়ে দাঁড়িয়ে থাকি। একটা রিক্সাকে ডাকলাম। রিক্সা মামা যখন চলে আসলো, রিক্সা মামা আসার পরে রিক্সা মামার রিক্সাতে চড়লাম। চড়ার পর শরীফুলকে বললাম, "ভাইয়া চলে আসো।" তো আমরা ২ জন রিক্সাতে যাচ্ছি। অনেক সুন্দর ছিল। আর ভাইয়ার ক্যামেরা কি বলবো ভাই জস! বলার বাইরে। তো ২ জন ভিডিও করতেছি আর যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে আমরা যাই। আর এটা হলো কলেজের পিছনের গেট। এই গেটের দিয়ে সামনে দিয়ে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে আমরা যাই। যাইতে, যাইতে ২ ভাই একটু মাসোয়ারা করতেছি আর যাচ্ছি। আর অনেক সুন্দর ক্যামেরা, প্রশংসা না করলেই নয়। তো বন্ধুরা দেখতেছেন আমরা আজকে যাচ্ছি। আর আজকে আমাদের যে বাজারটা কিরকম হতে যাচ্ছে সেটা আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো। আমাদের সাথেই থাকুন। চলুন যাই একটু, একটু করে রিক্সাতে করে আস্তে, আস্তে গাড়ি চালাই। ৮০ বেশি না তুলি। তো বলতে, বলতে শহরের মধ্যে চলে আসলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব বাজারে। আর বলতে, বলতে সেই বাজারের পৌরসভার সামনে যেই রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা ধরে বাজারের দিকে যাচ্ছি। আর রিক্সা মামা অনেক ভালোভাবে ভরছিল মামার। মামাকে বলছিলাম যে ৮০ বেশি গাড়ির গতি তোলা যাবে না। কারণ বেশি গতি যত গতি তত ক্ষতি। তো বলতে, বলতেই বাজারের সামনে চলে আসলাম। আর মামাকে বললাম, "মামা আস্তে, আস্তে এই জায়গাতে আমাদের নামিয়ে দেন।" এখানে আমরা নামলাম। আর নামার পরে মামাকে ভাড়া দিলাম। আর এখান থেকে ভাড়া হলো ৳১০। তো খুচরা টাকা সঙ্গে নিয়ে যাইতে হয়। নাহলে কেউ ভেজাল করে। তো বলে আমরা কাঁচা বাজার ১ম এ সবজি বাজার করবো আমরা। এইজন্য সবজি মামা। তো মেসের বাজার মামার কাছ থেকে করা হয় অনেক সুন্দর। কারণ এখানে স্বল্প মূল্যে আমরা পাই। আর মেসের স্বল্প দেখে যে বাজারের দাম কম যেখানে সেখানেই আমরা বাজার করি। তো অনেক সুন্দর। মানে যতটা সুন্দর দেখাচ্ছিল তার থেকে অনেক সুন্দর। আর কাঁচা বাজার করা শেষ করে আমরা মসল্লা বাজারে আসলাম। মসল্লা বাজারে যেসব বাজার তেল, মসল্লা, পেঁয়াজ, মরিচ সবকিছুই এখানে পাওয়া যায়। তো মামার থেকে আমরা প্রতিনিয়ত বাজার করে থাকি। আর মামার থেকে বাজার নিচ্ছি। মামা আমাদের তেল দিচ্ছে। আর আমি দেখতেছি বাজারে কোনোটা ভুল আছে কিনা। তো বলতে, বলতে মামা সবকিছু দিয়ে দিচ্ছে। আর আমরা এখানে থেকে একটু ভিডিও করতেছি যে ভিডিওতে অনেক সুন্দর কালারিং দেখাচ্ছে। কিন্তু অনেক কষ্টের বিষয় টাকা আজকে অনেক বেশি লাগতেছে এজন্য। কারণ সব জিনিসের দাম বেশি। আর বলতে, বলতে এখানে আমরা মাছ নিতে আসছি। মাছের দাম দর করতেছি। যদি মাছের দাম দর হয়ে যায় তাহলে মাছ কিনবো। যদি শখ আছে ভালো কিছু কেনার কিন্তু আমাদের অর্থ স্বল্প। যার জন্য কিনতে পারতেছি না। বাজারে এদিক সেদিক বিশাল একটা বোঝাপড়ার মধ্যে পড়ে গেছি যে পরিমাণে আমাদের টার্গেট দিছিল সেই পরিমাণে হচ্ছে না। যার জন্য চারিদিক ভেবেচিন্তে আমাদের বাজার করতে হবে। কারণ আমিষ বাজারটা আমরা শেষেই করে থাকি। তো অবশেষে বাটা মাছ কিনলাম, পিসের বাটা। যে মাছ কেনার পরে ভাবতেছি এখন কি কিনা যায়? এখনো ২ সন্ধ্যা বাকি। যার জন্য আমরা চলে গেলাম ডিমের বাজারে। হাঁটি, হাঁটি পা করে ডিমের বাজারের দিকে আগাচ্ছি। তবে ডিমের বাজারের দিকে গিয়ে ডিমের দাম শুনলাম, মামা ডিম কত করে হালি আজকে? মামা তখন বলল যে আজকে ডিম হলো এটা হলো ৩৮ আর এটা হলো ৪০। তো ভাবা